1947 সালে স্বাধীনতা লাভের পর আজ পর্যন্ত ভারতে কোনো সামরিক অভ্যুত্থান হয়নি, কিন্তু তারই প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান এবং বাংলাদেশে এ পর্যন্ত প্রায় 9টি সফল এবং ব্যর্থ অভ্যুত্থান সংঘটিত হয়েছে। প্রতিবেশী রাষ্ট্রসমূহ এবং বিশ্বের বিভিন্ন দেশে সামরিক অভ্যুত্থান সংঘটিত হলেও ভারতে কেন হয়নি সেই কারণগুলো জেনে নেওয়া যাক। 1950 সালে ভারত তার সংবিধান গ্রহণ করে এবং সংবিধানে সুস্পষ্ট ক্ষমতার বিভাজন পরিলক্ষিত হয়, অর্থাৎ পার্লামেন্ট, সামরিক বিভাগ, বিচার বিভাগ, বিভিন্ন বিভাগের দায়িত্বসমূহ এবং ক্ষমতা বন্টন করা ছিল, যার ফলে একটি শক্তিশালী সংবিধান তৈরি হয় এবং সেনাদের সামরিক অভ্যুত্থান থেকে বিরত রাখে। এছাড়াও ভারতের সরকার ব্যবস্থায় বেসামরিক কর্তৃত্ব সামরিক কর্তৃত্বের চেয়ে বেশি। বলা যায় সরকার ব্যবস্থায় সামরিক কর্তৃত্ব বা হস্তক্ষেপ একেবারেই অনুপস্থিত। ভারতীয় সেনারা ব্রিটিশ আমল থেকেই তাদের মিলিটারি প্রফেশনালিজম বজায় রাখতে সফল হয়েছে। তার প্রভাব ভারতের স্বাধীনতার পরও দেখা গেছে। ভারতীয় সেনারা মূলত সামরিক বিভাগেই তাদের কর্মকাণ্ড বজায় রাখে। ভারতীয় সেনারা এমন ট্রেনিং প্রাপ্ত হয় যেন তারা গণতান্ত্রিক নেতৃত্বের প্রতি আস্থা রাখতে পারে, অর্থাৎ নেতা নির্বাচন করা তাদের কাজ নয়, বরং নেতার প্রতি আস্থা স্থাপন করাই তাদের কাজ। এই গণতান্ত্রিক নেতৃত্বে আস্থা রাখার ধারা তাদের চেইন অফ কমান্ডকে শক্তিশালী করেছে। 1947 সালের পর থেকে বলতে গেলে নিয়মিতই ভারতে গণতান্ত্রিক নির্বাচন হয়েছে। নিয়মিত নির্বাচন এবং গণতান্ত্রিক ব্যবস্থা সামরিক অভ্যুত্থানের পথে বাধাস্বরূপ কাজ করে। ভারতে রয়েছে শক্তিশালী গণতান্ত্রিক রাজনৈতিক দলের উপস্থিতি, যার ফলে সামরিক বিভাগগুলো সরকার ব্যবস্থায় তাদের কর্তৃত্ব ফলাতে পারে না। এই দলগুলোর গণতান্ত্রিক চর্চার ফলে সামরিক বিভাগ থেকে শাসন বিভাগ বলতে গেলে আলাদাই থাকে। এছাড়াও ভারতে জাতিগত এবং ধর্মীয় বৈচিত্র্য এ ধরনের কর্মকাণ্ড সংগঠিত হতে বাধা প্রদান করে। ভারতে বিভিন্ন জাতিগোষ্ঠীর অবস্থানের ফলে সামরিক অভ্যুত্থান ঘটলে তারা কিরূপ বাধা প্রদান হতে পারে তার ধারণা করতে পেরেই তারা হয়তো এই ধরনের কাজ থেকে বিরত থাকে। ভারতীয় সেনাবাহিনীতে রয়েছে বিভিন্ন জাতির সম্মিলিত বাহিনী, যেমন জাট রেজিমেন্ট, শিখ রেজিমেন্ট, রাজপুত রেজিমেন্ট, মারাঠা রেজিমেন্ট ইত্যাদি। এ ধরনের বাহিনী থাকার কারণে তারা কখনো সামরিক অভ্যুত্থানের বিষয়ে একমত হতে পারবে না, কারণ কোনো এক জাতির নির্দিষ্ট সমর্থনের প্রতি অন্য আরেকটি জাতির বাহিনী নাও সমর্থন দিতে পারে। ভারতে ঔপনিবেশিক প্রভাবের ফলে গান্ধী, নেহেরু, বল্লভভাই প্যাটেল প্রমুখ নেতৃত্ব তৈরি হয়েছে। ঔপনিবেশিক শাসনে সামরিক ব্যবহার প্রত্যক্ষ করে তারা সবসময় সরকার ব্যবস্থা এবং তাদের সকল ধরনের সমাজ ব্যবস্থাকে অসামরিকীকরণই করে রেখেছে। এছাড়া ভারতের বিশাল আয়তন সামরিক অভ্যুত্থানের পথে একটি বড় বাধা, কারণ কোনো একটি স্থানে অভ্যুত্থান ঘটালে সারা ভারতকে তা নিয়ন্ত্রণ করতে পারবে কিনা এবং অন্য স্থান থেকে বাধা আসবে কিনা এ সম্পর্কে তারা নিশ্চিত নয়। তার ফলে সেনারা কখনো একক সিদ্ধান্ত নিয়ে সামরিক অভ্যুত্থান ঘটাতে পারবে না। এবং সর্বশেষ বলতে গেলে ভারতের অভ্যন্তরীণ সমস্যায় সেনাদের ভূমিকা সামরিক অভ্যুত্থানকে বাধা দেয়। ভারতের অভ্যন্তরীণ সমস্যা যেমন কাশ্মীর সমস্যা, মাওবাদী, নকশালবাদীদের সমস্যা, ভারতের উত্তর পূর্ব প্রদেশের অভ্যন্তরীণ সমস্যাগুলোতে সেনারা সবসময় জড়িত থাকতে হয় এবং বিভিন্ন স্থানে তাদের পোস্টিং হয়ে থাকে, যার ফলে তারা একক স্থানে তাদের প্রভাব বিস্তার করতে পারে না। এ সকল কারণগুলোর উপস্থিতির কারণে ভারতে এ পর্যন্ত কোনো সেনা বা সামরিক অভ্যুত্থান সংঘটিত হয়নি। এমন সব তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন।